স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা জানো যে যারা এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, এই ছাত্র জীবনে আছো যারা, তারা প্রত্যেকেই জানো যে টেস্ট পেপারের ভূমিকা আমাদের জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকেই জানে যে সারা বছর পড়াশোনা না করে ঠিক পরীক্ষার 1 মাস 2 মাস আগে যে টেস্ট পেপার WBTA বা ABTA টেস্ট পেপারগুলো বেরিয়ে যায়, সেখান থেকে কিছু পেপার সলভ করে বা সমাধান উত্তরগুলো প্র্যাকটিস বাড়িতে করে পরীক্ষা দিয়েছে, ফাইনাল পরীক্ষা দিয়েছে এবং রীতিমতো ভালো রেজাল্টও করেছে। তাই তোমাদের জন্য এবারে সেমিস্টার 3 ABTA টেস্ট পেপার বেরিয়েছে, হায়ার সেকেন্ডারি 2025 থেকে 26 বর্ষে, সায়েন্স আর্টস কমার্স অল সাবজেক্টে দেওয়া আছে সেগুলো। তো সেইগুলো আজকে আমরা সংস্কৃত বিষয় যাদের আছে সেটা আমরা সলভ করব। দেখিয়ে দিই তোমাদেরকে সংস্কৃত এই যে বিষয়টা দেখতে পাচ্ছ তোমরা, যে সংস্কৃত এই যে পেন্সিল দাঁড়াতে 3টে পেজ আছে, AC 113, AC 234 এবং AC 375। উত্তরগুলো আমি সলভ করে দিয়েছি। এই পরীক্ষা হয়তো সিরিজ সংক্রান্তে আমি জানি সময় নেই, কিন্তু তোমরা ভালো রকম জানবে যে রুটিনটা ভালো করে ফলো করবে। সংস্কৃত কিন্তু ছুটি পাচ্ছ না। যাদের ফিলোজফি আছে, ফিলোজফি পরেই কিন্তু সংস্কৃত জিওগ্রাফি আছে, এই সাবজেক্ট দুটো এখন থেকে একটু ভালো করে তোমরা বাড়িতে সেলফ স্টাডি করো। তাই বেশি কথা না বলে আমরা সরাসরি উত্তরে চলে যাব, উত্তর সমাধান করব। কেমন? চলে এলাম বন্ধুরা সংস্কৃত পেজ নাম্বার 113। রাজবন চরিতম পাঠ্যের উৎস হচ্ছে দশমাচরিতম। আচ্ছা, অবন্তী সুন্দরী কথা, রাজবনের পিতা পুষ্পধবের পিতা দারু বর্মার ভ্রাতা। অবন্তী সুন্দরীর পিতা হচ্ছে মানসার, রাজবনের পিতা হচ্ছে রাজহংস, পুষ্পধবের পিতা হচ্ছে বণিক, আর দারুবর্মার ভ্রাতা হচ্ছে চন্ডবর্মা। তাহলে উত্তরটা কোনটা হচ্ছে? অপশন সি। চলে যাব আমরা প্রদত্ত চিত্র বা চার্ট থেকে যথাযথ উত্তরটি নির্বাচন করো। অবন্তী সুন্দরী সম্পর্কে যথাযথ চিত্রটি হচ্ছে অপশন সি। চলে যাব আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। বেশি আমি উত্তর বলতে যাব না, দীর্ঘ হয়ে যাবে। তোমরা দরকার হলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, আমি একটু তুলে ধরছি, তোমরা একটু দরকার হলে একটু স্ক্রিনশট নিয়ে বাড়িতে সেলফ স্টাডি করো, কারণ সময় তো সিরিজ সংক্রান্ত, কারণ তোমাদের সময় নষ্ট করবে না। স্ক্রিনশট নিয়ে বাড়িতে একটু পড়ো। কেমন? 114 নম্বর পাতা, 113 পর 114 নম্বর পাতা দেখে নাও। উত্তরগুলো আমি সব দাগ দিয়েছি, ভালো করে একটু তোমরা বাড়িতে পড়ে যেও। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে একটু ভালো করে পড়ো, বুঝছি? চলে এলাম 115 নম্বর পাতা। ঠিক আছে, একটু দেখে নিও। আচ্ছা, এখানে 8 নম্বর প্রশ্নের উত্তরটি বলা হয়নি। প্রশস্যযুক্ত ইষ্ঠন, এটা কি হবে? শ্রেষ্ঠ। ঠিক আছে, মায়াবেন ইষ্ঠন মাইষ্ঠ, হ্যাঁ, বারযুক্ত ইষ্ঠন স্বাদিষ্ঠ, গুরুযুক্ত ইষ্ঠন কোথায়? গরিষ্ঠ। তাহলে এইগুলো কোনটা হবে? তোমরা উত্তরটা বলতে পারবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা হবে? কেউ বলতে পারবে তোমরা? আমার তো মনে হচ্ছে অপশান এ এর উত্তরটা। ঠিক আছে, কেমন? চলে যে পাতা উল্টাচ্ছি, 116 নম্বর পাতা দেখে নাও। স্বতন্ত্রকর্তা কর্তৃকারক হয় স্তম্ভ। অকশান দিব্যতি, এটা হচ্ছে কর্মকারক। অক্ষয় দিব্যতি করণকারক। প্রভু ভিত্তনা কার্যন কার্যতি, এটা হচ্ছে প্রযোজকর্তায়। হ্যাঁ, তারপরে হচ্ছে কর্ণাবধির অঙ্গবিকারে তৃতীয়া। কালাধ্বনের অত্যন্ত সংযোগের সূত্র জন্য জানাও। কালবাচক এবং অর্ধ মানে হচ্ছে পথ পরিমাণবাচক। অত্যন্ত অর্থাৎ সংযোগ অর্থে বা ব্যাপ্তি অর্থে কি হয়? দ্বিতীয় ব্যক্তি হয়। তাহলে আমার অপশন সিটাই ভালো মনে হচ্ছে। পথ পরিমাণবাচক প্রসঙ্গ কুটিলা নদী, এক প্রসঙ্গিক নদীটা এঁকে বেঁকে আছে। কুটিলা মানে এঁকে বেঁকে যাওয়া, সর্পের মতো বেঁকে বেঁকে যাওয়া। তারপরে হচ্ছে মাস পরিমাণবাচক মাস সংকলনী, 1 মাস ধরে। ঠিক আছে, তারপর আমরা চলে যাব কর্তৃকারকে প্রথম ব্যক্তি হ্যাঁ সত্য, কর্মকারকে দ্বিতীয় ব্যক্তি সত্য। অলম শব্দযোগে, অলম শব্দে বারণার্থক অলম, অলম শব্দযোগে কিন্তু তৃতীয় ব্যক্তি হয়। আর সমর্থ, হ্যাঁ, সমর্থ অর্থেও কিন্তু অলম চতুর্থ ব্যক্তি হয়, পঞ্চম ব্যক্তি না। আর করণকারকে তৃতীয় ব্যক্তি হয়। তাহলে অপশন বি এরটা। চলে যাও 26 নম্বর প্রশ্ন, অহনি অহনি। চলে এলাম আমরা 27 নম্বর স্তম্ভটা দেখে নাও। কেমন? 18 নম্বর প্রশ্নটা দেখো, সি এর উত্তরটা হচ্ছে, আচ্ছা, প্রদত্ত চিত্র বা চার্ট 29 নম্বর ষষ্ঠী একাংশবাচক অবয়বাচক উত্তর হবে দানবীর সপ্তমী তৎপুরুষ, মেঘাদ মুক্ত পঞ্চমী তৎপুরুষ, হংসানাং রাজা, এটা রাজহংস হয়, হংস রাজ করেছে, হ্যাঁ, ষষ্ঠী তৎপুরুষ। ব্যাসায় কীর্তম
এটা হবে কৃত ত প্রত্যয়ান্ত শব্দগুলো কি হয় তৃতীয় তৎপুরুষ হয়। আমরা করেছি তাহলে ব্যাসম কৃতম এটা তৃতীয় তৎপুরুষ হতো। তাহলে কি হচ্ছে 3 4 মিথ্যা 1 2 সত্য, একদম কারেক্ট। সাহিত্যিক ভাষ হচ্ছে সংস্কৃত ভাষা। চলে যাব পরের পাতা, দেখে নাও স্তম্ভ কোন উত্তরটা হচ্ছে সত্য মিথ্যা। উত্তরামচরিত হচ্ছে একটি ভবভূতির নাটক। মহাকাব্য দিয়েছি তাহলে ওটা ভুল। রঘুবংশ মহাকাব্য সত্য। ঋতুসংহার গীতিকাব্য কালকি সাজেশনে দিয়েছি তোমাদেরকে। কুমার সম্ভব একটি মহাকাব্য কালিদাসের রচনা। নাটক দিয়েছে ওটা তাহলে ভুল। দেখো ঘটনাক্রম অনুসারে সাজাও, দেখে নাও। পুরাণের লক্ষণ 5টি, প্রত্যেকেই জানো সেটা স্বর্গ প্রতিসর্গ বংশ মন্বন্তর জানো সে 5টা লক্ষণ, তোমরা প্রত্যেকে সেটা আমি সাজেশনও দেওয়া আছে। তাহলে পুরাণের লক্ষণ ওটা মনে রাখবে, আমি সাজেশনও দিয়েছি তোমাদের। পুরাণের যখন সাজেশন দিয়েছি এই ইউটিউব চ্যানেলে আছে, তোমরা একটু দেখে নিও। স্বর্গস্ব প্রতিসর্গস্ব বংশ মন্বন্তর আনিচ বংশানুচরিতম চৈব পুরাণং পঞ্চলক্ষণম, মনে রাখবে এটা। আচ্ছা, তারপরে আছে 34 নম্বর প্রশ্নটা, ওটা বাদ চলে গেছে হতো। ধর্মপ্রচার ক্ষেত্রে পুরাণের ভূমিকা অনবদ্য, পুরাণে কোনো মন্ত্রের ব্যবহার হয়নি। তাহলে এটা হবে ঠিক 36টা হবে। আচ্ছা, 37 নম্বর প্রশ্ন উত্তরটা চলে যাও। যুগগুলো সাজাতে বলছে। প্রথমে কি হয় সত্য যুগ, তারপরে ত্রেতা যুগ, তারপরে দাপর যুগ, কলিযুগ। আর্যভট্ট কটি গ্রন্থ লিখেছিল? 2টি। আচ্ছা, 0 সত্য মিথ্যা দেওয়া আছে। তাহলে আমরা প্রথম সেট গেলাম, এবার আমরা পরবর্তী সেট। বন্ধুরা চলে এলাম এবার দ্বিতীয় সেটে। AC পেজ নাম্বার 243। শৃঙ্খলে রাজভবনে পা বন্ধ ছিল, প্রত্যেকেই জানে সেটা রূপার সিংহলে, রূপ দিয়ে। আচ্ছা, স্বপ্ন থেকে অবন্ধ সুন্দর রাজভবন কি হয়েছিলেন? জাগ্রত হয়েছিলেন। রাজভবনের পূর্বজন্ম বৃত্তান্ত সঠিক উত্তর হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী, পদ্মবনে ধ্যানরত্ন, রাজা শাম্ব কর্তৃক ধ্যানভঙ্গ, শাম্বকে অভিষেক। তাহলে অপশনে। তারপরে চলে এলাম 4 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা দেখে নাও উত্তর কোনটা হচ্ছে। সি এরটা 5 নম্বর নৈষ্ঠিক ব্রহ্মচারী। আচ্ছা, 6 নম্বর স্তম্ভ সাজেশনে কর্মেন্দ্রিয় হচ্ছে কটি? সেটা প্রত্যেকেই জানো। কর্মেন্দ্রিয় হচ্ছে 5টি কর্মেন্দ্রিয়, এবং সেটা কি হচ্ছে? বাক, পানি, বায়ু, উদস্থ, এগুলো জানো। তাহলে বাক আছে 4। আচ্ছা, জ্ঞান লাভের জন্য প্রয়োজন কি? শ্রদ্ধা। তাহলে শ্রদ্ধা আমার লাভতে জ্ঞানও আছে, দেবে কর্মযোগের সেই ইয়েটাতে আছে গীতার। মানুষকে অসৎ পথে নিয়ে যায় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কাম। সুকর্ম করতে গেলে প্রয়োজন হচ্ছে কি? অনাসক্তি। গীতা শব্দের অর্থ হলো কথিত বা গান বা গীত। সত্য মিথ্যা এবার দেখে নাও। 8 নম্বর প্রশ্ন উত্তর অপশন বি এটা হচ্ছে। জগতের সবচেয়ে পবিত্র জ্ঞান হলো জ্ঞান, পবিত্র হলো জ্ঞান অবশ্যই। জ্ঞানী ব্যক্তি সকল কর্ম আসক্তিহীন, সত্য। জ্ঞানী ব্যক্তি কর্ম কাউকে প্রভাবিত করেন, অবশ্যই জ্ঞানী ব্যক্তি কর্ম সবাইকে প্রভাবিত করে। এটা তাহলে মিথ্যা। জ্ঞানী ব্যক্তি কর্মসর জ্ঞানের আগুনে দগ্ধ, সত্য। চলে যাচ্ছি এবার 9 নম্বর, দেখো কি বলছে 235 নম্বর কথা। আচ্ছা, এখানে কর্মেন্দ্রিয় কটি? 5টি, সেটা জানো প্রত্যেকেই। 4 দেখে, আচ্ছা 4টা আমার একটু ডাউট লাগছে। 4টা কোনটার উত্তর হবে? তোমরা যদি কেউ জানো কমেন্টে আমাকে জানিও। শিষ্য হবে জ্ঞান পিপাসু বা আগ্রহী, গুরুর প্রতি অন্ধবিশ্বাস প্রদর্শন করা। এটা আমার মতে হওয়া উচিত, অপশন ডিটা। আচ্ছা, তারপরে আছে অনুসূয়া কথার অর্থ হচ্ছে যার মনের মধ্যে কোনো হিংসা নেই, অসুয়া, অনুসূয়া ওই জন্যে। আচ্ছা, তারপরে আছে দেখো অনুসূয়া দুর্বাসার জন্য পা ধোয়ার জলের ব্যবস্থা করেছিল। হ্যাঁ সত্য। প্রিয়ঙ্গদা অনুনয় বিনয় করে দুর্বাসা শান্ত করেছিল। হ্যাঁ সত্য। দুর্বাসা সমতলে আঘাত তো করেনি, মারধর তো করেনি, অভিশাপ দিয়েছিল। মিথ্যা ওটা। তাহলে সাম্যক্তির উপায় দুর্বাসা স্বয়ং বলেছিল যে কোনো অঙ্গুরীয় বা অভিজ্ঞান চিহ্ন বা স্মারক চিহ্ন দেখাতে পারলে অভিশাপ কার্যকর হবে না বা ফলপ্রসূ হবে না। এষা ড্যাশ সুলভ কোপ মহর্ষি দুর্বাসা। শকুন্তলা প্রতিচিন্তায় বিভোর হয়েছিলেন। প্রতিচিন্তা অবশ্যই যখন হস্তিনাপুরে ফিরে গেছিলেন রাজা দুষ্যন্ত গান্ধার্ব বিবাহ করার পর শকুন্তলাকে চলে গেছিলেন, তখন বিভোর ছিল প্রতিচিন্তায়। শকুন্তলা কর্ণের আশ্রয়ে বাম হাতের উপর মুখ রেখে প্রতিচিন্তায় নিমগ্ন ছিলেন, অবশ্যই সত্য। তাহলে অপশন বি। চলে যাও, পাতা উল্টাচ্ছি, দেখে নাও বন্ধুরা, মিলিয়ে নাও চার্ট। দেখে নাও, দেখে নাও বন্ধুরা। আমার 2 নম্বর সেটের 16 নম্বর এবং 17 নম্বর প্রশ্নের উত্তরটা মনে হচ্ছে বাদ চলে গেছে। এটা হবে তমা প্রত্যয়ান্ত শব্দ ক্লিবলিঙ্গে কোন শব্দের ন্যায় রূপ হয়? প্রত্যেকে জানা সেটা হচ্ছে ফল। আচ্ছা, অ এবং ম উপধাযুক্ত প্রাতিপদিকের উত্তর মত প্রত্যয়ের ম স্থানে কি হয়?
প্রত্যেকে যেন হচ্ছে ব হয়। দেখে নাও, চলে এলাম পরের পেজ। দেখে নাও, পিতার মতো দেখছে পিতৃয়তি, পিতা আছে যার প্রীতিমান, ঠিক আছে, পিতার মতো আচরণে পিতৃয়তে, রাজার মতো আচরণে, রাজিত না রাজা অতে হবে, রাজা অতে। হ্যাঁ, বালক চন্দ্রবসে রেখান্বিত পদেটা কোনতে হবে ঈপ্সিততম কর্ম, ঈপ্সিততম কর্মকারকে তৃতীয় ব্যক্তি হবে। অতি সিং থাসাং কর্ম শোষণে রাজা নৃপ রাজধানী অধিপতি, না অতি সিং থাসাং কর্ম না, এটা হচ্ছে উপান্নধাং বর্ষসূত্র, তাহলে এটা ভুল। উপান্নধাং বর্ষ শিষ্য শিব কৈলাসম অধিষ্ঠিত, না এটা অধিত সিং থাসার আবার সূত্র। অভিনিবেশিত, ঠিক আছে, অকথিতঞ্চ সূত্র অনুসারে গৌণকর্ম মুখ্যকর্ম, বৃক্ষটা হচ্ছে গৌণকর্ম, তাহলে সত্য হচ্ছে ওইটা। স্তম্ভ স্বতন্ত্রকর্তা, স্বতন্ত্রকর্তা হয় কি হয় কর্তৃকারক, তথাযুক্ত জনসাধারণ কর্মকারক, সাধকতম করণকারক, কোচিন নিপাতন বোঝেন ইতি অভিযোগে প্রথমা। চলে এলাম পরের পেজে, 2 নম্বর সেটেই চলছে কিন্তু। ভূ অম্ব, অম্বের তলা দাগ আছে, এটা সম্বোধনে চ হয়। হ্যাঁ, তারপরে দেখো, দেখে যাও, এগুলো তোমরা একটু স্ক্রিনশট করে রেখে দাও। আমি আর উত্তর বলে তোমাদের সময় নষ্ট করছি না, দাগ দিয়ে রেখে দিয়েছি, সেগুলো একটু বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করো। পঞ্চম বেদ বলা হয় পুরাণকে, ঠিক আছে। এইটা দেখো, তোমাদের সাজেশন আমি দিয়েছিলাম, সাত্বিক পুরাণ, তামসিক পুরাণ, রাজসিক পুরাণ, সর্ববৃহৎ পুরাণ। সর্ববৃহৎ পুরাণ হচ্ছে স্কন্দ পুরাণ, সাত্বিক পুরাণ হচ্ছে পদ্ম পুরাণ, তামসিক পুরাণ হচ্ছে লিঙ্গ পুরাণ, হ্যাঁ, রাজসিক পুরাণ হচ্ছে না সাত্বিক, এবার উল্টো পাল্টা করে দিয়েছে, দেখেছো দাগ নাম্বারটা। স্কন্দ পুরাণ হচ্ছে তোমার সর্ববৃহৎ পুরাণ, পদ্ম পুরাণ হচ্ছে সাত্বিক বা বৈষ্ণব পুরাণ, লিঙ্গ পুরাণ হচ্ছে তামসিক পুরাণ, এবং বামন পুরাণ হচ্ছে ব্রহ্মপুরাণ, বুঝেছে। শিবলিঙ্গ মহাত্মা বর্ণিত আছে লিঙ্গ পুরাণে, প্রত্যেকে জানো। আচ্ছা, ভাসের নাটকের শ্রেণীবিভাগ, রামায়ণ অবলম্বনে লিখেছিল 2টি নাটক, সেটা প্রত্যেকে জানা হচ্ছে প্রতিমা অভিষেক, এখানে প্রতিমা দিয়ে আছে। আর মহাভারত বলে না, দুধ বাক্য, দুধ ঘটোৎকচ, কর্ণভার, উরুভঙ্গ, এগুলো মনে আছে, মধ্যম বায়ক, তাহলে এখানে মিলেছে, তাহলে অপশন বি। বৃহৎ কথা অবলম্বনে স্বপ্ন বাসুদত্ত, এবং কথামূল হচ্ছে চারুদত্ত অভিমারক। চলে যাব পরের প্রশ্ন, দেখে নাও উত্তরগুলো। আচ্ছা, এটা এই যে 36 প্রশ্নটা, এটা তোমরা অনেকে জানো না হয়তো, এটা মেঘদূত, মেঘদূত থেকে দেওয়া হয়েছে, কালিদাসের রচিত একটি সর্বশ্রেষ্ঠ গীতিকাব্য। হ্যাঁ, ক্রমান্বয়ে সহায়তা করছে, দেখো। তাহলে এবার একটু আলোচনা করে দিই। তাহলে কুবেরের অনুচর ছিল যক্ষ, সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে ডি, পিয়ার কথা কর্তব্য অবহেলা করার জন্য যক্ষ শাস্তিবান, 2 হলো। তারপরে 3, যক্ষ রামগিরি পর্বতে বিজন আশ্রমে নির্বাচিত হন। তারপরে 4 নম্বর হচ্ছে যক্ষ পিয়ারের সংবাদ পাঠানোর জন্য মেঘকে দূত রূপে নির্বাচন করেন। তাহলে এই উত্তরটা হবে, তাহলে এটাই অপশনটা ঠিক আছে। চলে যাওয়ার পরের, হ্যাঁ, মেরুনান্তন হচ্ছে, ঠিক আছে, একটু দেখে নাও। খণ্ডখাদক, আর্যভট্ট, আর এটা হচ্ছে প্রথম অংশ 10 গীতিকা, শ্লোক 10টি, মহাকাশ পর্যবেক্ষণ। চলে যাচ্ছি আমরা চলে এলাম বন্ধুরা সংস্কৃতের লাস্ট সেট 375, মনে রাখবে। দেখে নাও প্রশ্নগুলো, স্ক্রিনশট নিয়ে একটু বাড়িতে পড়ো, আমি উত্তরগুলো বলছি না, এমনিতেই দেখতে দেখতে তোমাদের হাতে সময় নেই, তাই উত্তরগুলো দাগ দিয়ে রেখেছি, দেখে নাও। লাস্ট পেজ দেখে নাও। তাহলে বাড়িতে প্র্যাকটিস করো, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর করে